আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে আমরা শেষ করেছি হলো 13 নম্বর অধ্যায়। আমরা 14 নম্বর অধ্যায় শুরু করব। আমাকে একটু 1 মিনিট সময় দেবেন প্লিজ। আচ্ছা, ব্যাক, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আমরা শুরু করব রিডার 7, লেসন 14। হ্যাঁ, ইজা। ইজা একটা বহুল ব্যবহৃত শব্দ। অনেক অনেকবার কোরআনুল কারিমে এটা ব্যবহার হয়েছে। ইজা। হুম, ইজা। আচ্ছা, লক্ষ্য করেন, ইজা যখন আমরা কোরআনুল কারিমে পাবো, তখন আমাদেরকে আমরা সরলভাবে অনেক কিছুই বুঝতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু তার কিছু বিষয় আছে আমাদেরকে একটু লক্ষ্য করে বুঝতে হবে। আহ, কারণ প্রথমতই হচ্ছে যে আপনারা আর সাধারণ 100 জন পাঠকের মতো না, যারা শুধু কোরআন পাঠ করে চলে যাচ্ছে সামনে বা ভাঁজ করে রেখে দিচ্ছে বাসায়। তো কাজেই ইদা নিয়ে আমরা এখন একটু পড়াশোনা করি। ইদা যখন আসবে, তখন জিনিসটা কিভাবে ট্রিট হয়, কিভাবে অনুবাদ হয়, কিভাবে বুঝতে হয়, সেটা একটু দেখি। লক্ষ্য করেন, ইজাকে আমরা বলছি এটা একটা জর্ফ, অ্যাডভার্ব। ইদা, অ্যাডভার্ব অফ টাইম, ইজা। আচ্ছা, এবং ইজা যদি অর্থে ব্যবহার হয়, ইজা, ঠিক আছে, অথবা যখন। ইজা যদি অথবা যখন, এই ধরনের অর্থে ব্যবহার হয়। এবং ইজা কি করে, অতীত ক্রিয়ার সাথে যুক্ত হয়ে ভবিষ্যতের অর্থ দেয়। আমি আবারও বলছি, ইজা এমন একটা জর্ফ যে আসে মাদি ক্রিয়ার সাথে, আর অর্থ দেয় ভবিষ্যৎ ক্রিয়ার মতো। অর্থাৎ ইজার পরে মাদি থাকলেও অর্থটা ভবিষ্যতের হবে, ইজার পরে মাদি ক্রিয়া থাকলেও অর্থটা ভবিষ্যতের হবে। এখন আমরা তাহলে ইজা সম্পর্কে মৌলিক 3টা ইনফরমেশন। একটা হচ্ছে, ইজা হচ্ছে একটা জর্ফ। এটা যদি বা যখন অর্থে হয়, এবং অতীত ক্রিয়ার সাথে যুক্ত হয়ে ভবিষ্যতের অর্থ দেয়। আচ্ছা, নতুন একটা শব্দ, শর্তসূচক বাক্য। আমরা এতদিন শিখেছি নাম বাক্য, ক্রিয়াবাচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশ সূচক বাক্য, নিষেধ সূচক বাক্য। আজকে আমরা শিখব শর্তসূচক বাক্য, আল জুমলাতু আশ-শারতিয়্যাতু, শর্তসূচক বাক্য। হ্যাঁ,
আচ্ছা, শর্তসূচক বাক্য কি দেখেন, শর্তসূচক বাক্যের মধ্যে দুটো অংশ থাকে। কেমন? যদি তোমাকে আবার দেখি তাহলে কিন্তু পিটাবো, এভাবে আমরা অনেক সময় বলি। তাহলে যদি তোমাকে আবার দেখি, এটা হচ্ছে শর্ত, আরবিতে বলতে শর্ত। তাহলে তোমাকে পেটাবো, এটা হচ্ছে জওয়াবুশ শর্ত। হুম? এরপর যদি কখনো এমন হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, আমরা বলি। হ্যাঁ, তো আমি নেগেটিভ অর্থে বলছি, সব আসলে ভালো দিককেও বলা যায়। তো প্রথম অংশটা হচ্ছে শর্ত, আর পরের অংশটা হচ্ছে জওয়াবুশ শর্ত। হ্যাঁ, প্রথম অংশটা হচ্ছে শর্ত, পরের অংশটা হচ্ছে জওয়াবুশ শর্ত। কেমন, আমরা একটা দেখি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন পড়বেন মুমিনুর, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুমিনুর, আপনি কোথায় আছেন? আমি স্যার এখন দিল্লিতে আছি। আচ্ছা, আপনি কি ডিউটি, মানে দিল্লিতেই ডিউটি আর কি, তাই তো? হ্যাঁ, আপাতত ডিউটিতে ডিউটি আছে। আচ্ছা, আপনি পড়েন এই লাইনটা। ইজা যা রমাদানু, রমাদান, হুম, যখন রমাদান আসবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন আহ জান্নাতের দরজা খুলে যাবে। হ্যাঁ, ফুতিহাত মানে খুলে দেওয়া হয় বা খোলাকৃত হয়, আচ্ছা, খুলে দেওয়া হবে। বা খুলে দেওয়া যখন ইজার সাথে আসছে তখন ওই অর্থ হয় যে খুলে দেওয়া হয় বা খুলে দেওয়া হবে। তাহলে ইদা যা রমাদানু, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাহলে ইদা যা রমাদান, এতটুকু হচ্ছে আর ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এটাকে বলে জওয়াবুশ শর্ত। আচ্ছা, দেখেন আমরা এখানে এটা আছে শর্ত এবং জওয়াবুশ শর্ত। তাহলে ইদা যা রমাদান, এটা হচ্ছে শর্ত, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এটা হচ্ছে জওয়াবুশ শর্ত। এটা একটা হাদিস। একটা নয়েজ আসতেছে, কারো কোনো সেট থেকে কোনো প্রবলেম হচ্ছে, এবং একটু এবার যদি এবার বন্ধ হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন। জি জি। আচ্ছা, এখন লক্ষ্য করেন, জওয়াবুশ শর্ত, জওয়াবুশ শর্তের আগে কখনো কখনো ফা বসে, ফা, যেটাকে আপনারা অনুবাদ করেন অতঃপর। আমরা দেখি প্রায় সময়ই বিভিন্ন শব্দের শুরুতে ফা এসে যাচ্ছে। তো সেই ফা আসার কিছু কারণ আমরা শিখব। তার মধ্যে একটা হচ্ছে জওয়াবুশ শর্তের শুরুতে কখনো কখনো ফা বসে। এই ফাটা কখন বসে সেটা আমরা আজকে শিখব। তাহলে আমি আবার একটু প্রথম থেকে আসি, আজকে কি কি বলেছি সেটা এক নজরে বলি। সেটা হচ্ছে ইজা। ইজা, ইজা সম্পর্কে তিনটা ইনফরমেশন। এক, ইজা একটা জর্ফ, এটা যদি বা যখন অর্থে আসে, অতীত ক্রিয়ার সাথে মিলে ভবিষ্যতের অর্থ দেয়। আচ্ছা, এরপরে আমরা আজকে শিখব শর্তসূচক বাক্য। শর্তসূচক বাক্যের দুটি অংশ থাকে, একটা শর্ত, একটা জওয়াবুশ শর্ত। শর্তসূচক বাক্যের শুরুতে ইজা থাকে। হ্যাঁ, আচ্ছা, এই যে ইজা যা রমাদানু, এটা হচ্ছে শর্ত। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এটা হচ্ছে জওয়াবুশ শর্ত। এরপর যদি তুমি কখনো স্কুল কামাই দাও তাহলে তোমার গার্ডিয়ানের কাছে নালিশ করব, এভাবে টিচাররা হুমকি দেয় ছাত্রদের। তো এই যে আপনার প্রথম অংশটা হচ্ছে শর্ত, এরপরেরটা হচ্ছে জওয়াবুশ শর্ত। শর্ত, জওয়াবুশ শর্ত। এখন এই জওয়াবুশ শর্তের শুরুতে কখনো কখনো ফা বসে। আচ্ছা, এইখানে যে ফাটা আসে, এই ফাটা কিন্তু ওই বসেনি, এটা অরিজিনাল ফা, ফাতাহা ইয়াফতাহুর ফা। কিন্তু অতিরিক্ত কখনো কখনো ফা বসে। কখন বসে সেটা আমরা আজকে শিখব। যদি জওয়াবুশ শর্ত কিন্তু ফাটা নামবাচক, কি বসে, ফাটা কি বসে পরের অংশে না প্রথম অংশে? পরের অংশে,
জবাবুশ বলরাম। শর্তে দ্বিতীয় অংশে প্রথমেই ফা বসে। হ্যাঁ, কিভাবে দেখেন, যদি জবাবুশ শর্ত নামবাচক বাক্য হয়, অর্থাৎ দ্বিতীয় অংশটুকু একটা নামবাচক বাক্য হয়, তাহলে শুরুতে ফা বসে। উদাহরণ, জবাবুশ শর্ত যদি নাম বাক্য হয় তবে শুরুতেই ফা বসবে। অর্থাৎ দ্বিতীয় অংশটা যদি একটা নমিনাল সেন্টেন্স হয় তাহলে এর শুরুতে ফা বসবে। আমরা একটু পড়ি। আচ্ছা, এরপরে কে স্যার আমি আছেন? বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন। হুম। আহ, যখন যখন তোমাকে প্রশ্ন করা হবে, ইবাদি আন্নি, হুম। আহ, শুধু আমার ইবাদত করো। না না, সাআলা ইয়াসআলু, সাআলা মানে প্রশ্ন করা, প্রশ্ন ওয়াইদা করা। সাআলা যখন তোমাকে, আর কা মানে তোমাকে, যখন তোমাকে প্রশ্ন করা হবে, ইবাদি মানে আমার বান্দারা তোমাকে প্রশ্ন করবে, আননি, আন প্লাস আমার আনা, অ্যাবাউট আমার মি, সম্বন্ধে। হ্যাঁ আমার সম্পর্কে, ফা ইন্নি করিব, আমি তো তখন আমি নিকটেই, আমি তো নিকটেই। হ্যাঁ, অনুবাদটা এমন যে আমি তো নিকটেই, মূলত ছিল আনা করিবুন। হ্যাঁ, আমি একটু লিখি। তো দেখেন, মূলত আগে আমরা শেষের অংশটা দেখি। আনা আনা করিবুন, এটার মানে আপনারা সবাই বোঝেন, এটার জন্য আলাদা কোনো অর্থ বা ডিকশনারি দেখতে হবে না। ঠিক আছে, আনা করিবুন মানে আমি কাছে। এর আগে যদি আমরা ইন্না যোগ করি, ইন্না, তাহলে আনাটা তখন ই হয়ে যায়। তাহলে ইন্না প্লাস আনা, এটা হয়ে যায় ইন্নি। তাহলে এটা একটা নমিনাল সেন্টেন্স। আর যখনই এটা জাওয়াবুশ শর্তে আসছে তখন তার আগে একটা ফা যুক্ত হয়ে যাবে। ফা ইন্নি করিব, আমি তো কাছেই। তাহলে ওয়াইদা সাআলা, সাআলা মানে হচ্ছে প্রশ্ন করা, সে প্রশ্ন করে, কা তোমাকে, যখন তোমাকে প্রশ্ন করে কে, ইবাদুন, ইবাদুন মানে বান্দাগণ, বহু বচন, ইবাদুন বান্দাগণ, প্লাস আনা, মুদাফ মুদাফ ইলাইহি যদি হয়, ইবাদুন প্লাস আনা, তখন এটা হয়ে যাবে ইবাদি, আমার বান্দাগণ, ইবাদি আমার বান্দাগণ। আচ্ছা, তারপরে আছে আন, আন একটা প্রিপজিশন, আন প্লাস আনা ইকুয়াল টু আননি, আমার ব্যাপারে। তাহলে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হ্যাঁ, ফাইন্নি করিব যখন আমার ব্যাপারে তোমাকে আমার বান্দা প্রশ্ন করে, এবার জবাবুশ শর্ত ফাইন্নি করিব, ফা বসে যায়, আমি তো নিকটেই। একটু যদি কষ্ট করে, যে ইবাদি, এটা প্লুরালটা বললেন, এটা সিঙ্গুলারটা কি হবে? আব্দুল। আচ্ছা, দেখেন দুইটা হয়, আবদুন আর একটা হচ্ছে আবিদুন। ঠিক আবেদুন আছে, থেকে ওটা এসছে।
আবিদুন মানেও ইবাদতকারী, আব্দুন মানেও ইবাদত, গোলাম। তো আবিদুনের বহুবচন হলো আবিদুনা। আবিদুনের বহুবচন কি? আবিদুনা। আর আব্দুনের বহুবচন হচ্ছে ইবাদুন। আব্দুনের বহুবচন হচ্ছে ইবাদুন। ঠিক তাহলে আছে। হুজুর এটা অর্থ মানে বান্দা প্লাস ইবাদতকারী দুইটাই হচ্ছে না? হুম, আচ্ছা। আহ আপনি যে প্রশ্নটা করছেন আমি প্রশ্নটা বুঝছি, কিন্তু গুছায় উত্তর দিতে পারছি না। দেখেন, আব্দুন যেটা আসছে, হ্যাঁ, যেটার মানে হলো দাস, দাস। এটা সাধারণ অর্থে দাস, মানে এটা একদম মূল ধাতু থেকে এটা এটা আসছে। কিন্তু আবিদুন মানে যেটা, বান্দা অর্থাৎ বান্দা অর্থে দাস বা বান্দা হ্যাঁ অথবা। হ্যাঁ, আর আচ্ছা। এটা হচ্ছে ইবাদতকারী, এটা হচ্ছে ইবাদত। ইসমুল ফাইল, মানে ড্রাইভ থেকে ড্রাইভার যেটা, হ্যাঁ। মানে আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে আব্দুন, একদম সরাসরি দাস। তো এইটার হচ্ছে বহুবচন হলো ইবাদুন। হুম? আর এটার বহুবচন হচ্ছে আবিদুনা, যেটা সূরা কাফিরুনে আছে, হ্যাঁ। আর এইটা হচ্ছে বহুবচন ইবাদি, ইবাদুন। আচ্ছা, এটা গেল যে এরকম সময় ফা আসবে। দুই, তলবিয়াতুন বাক্য যদি আসে, জবাবুশ শর্ত যদি তলবিয়া হয়। আচ্ছা, তলবিয়া কি? তলবিয়া হচ্ছে, এটা আবার একটু জানতে হবে। তিন ধরনের সেন্টেন্সকে তলবিয়া বলে। এক, যদি সেন্টেন্সটা নির্দেশ সূচক হয়। দুই, সেন্টেন্সটা যদি নিষেধ সূচক হয়। আর তিন, সেন্টেন্সটা যদি প্রশ্নবোধক হয়, তাহলে ওই সেন্টেন্সটাকে তলবিয়া সেন্টেন্স বলে আর কি, হ্যাঁ, আরবিতে। তো এরা যদি থাকে, অর্থাৎ জবাবুশ শর্ত যদি আদেশসূচক বাক্য হয়, তাহলে তার আগে একটা ফা বসবে। জবাবুশ শর্ত যদি নিষেধসূচক বাক্য হয়, তার আগে একটা ফা বসবে। জবাবুশ শর্ত যদি একটা প্রশ্নবোধক বাক্য হয়, তার আগেও ফা বসবে। আমরা একটা একটা একটু দেখি। যখন আমর হয়, তখন হয় কিভাবে? আচ্ছা, আহ মুমিনুর, আপনি পড়বেন প্লিজ। হুজুর আপনি তো তিনটা শর্ত বলেন, তখন তো আমার বলেননি। বলছেন যে এই যে আপনি নাহি বললেন, আর হলো গিয়ে প্রশ্নবোধক বললেন, আর এটা কি এই আমর, আমর আমর বলছি। না আপনি না আপনি এর আগে কিন্তু তিনটা শব্দ বলছেন, আমাদের আমর ছিল না হুজুর, সরি। কেবল যেটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটা কারণে আপনার ওই যে ফাটা হয়। না, আমর হ্যাঁ, আমর। এই যে আচ্ছা। এখানে লেখা আছে দেখেন, আমর হ্যাঁ নাহি। আমর লেখা আছে, কিন্তু আপনি পরে আদেশ বলছিলেন এটা সূচক, ওই প্রশ্ন। তো আদেশ সূচক, আমি বলছি আদেশ সূচক। না আপনি প্রশ্নবোধক বলতে হ্যাঁ, তাহলে ওটা বাদ। মানে এখন আমর হবে প্রশ্নবোধকও নাহি হবে। আছে। প্রশ্নবোধক শব্দ, প্রশ্নবোধক বাক্য, নিষেধ সূচক বাক্য এবং আদেশ সূচক বাক্য, সেটাই এখানে আছে, আমর ও নাহি। আদেশটাই তো আমর। জি জি জি। জি। ঠিক আছে। আচ্ছা, এবার আসি দেখি আদেশ সূচক কিভাবে হয়, আর তার আগে ফা কিভাবে বসে। জি, মুমিনুর, আপনি পড়েন ইজা একটু। রাআইতা হা ইজা রাআইতা হামিদান হুম। ফা ফাস ফাস আলু ফাস ফাস আলহু আলহু। আন ফাস আলহু আন মাও ইদিস সাফার সাফারি। আচ্ছা, শুধু আগে এই যে এই কালারটুকু এটা বলেন, ইদা রাআইতা হামিদান মানে কি হবে? যখন তুমি হামিদকে দেখবে, গুড। এইবার ইস আল হু, তাকে প্রশ্ন তাকে তুমি করবে। তাকে তুমি জিজ্ঞাসা করবে। তার আগে একটা ফা বসে যায়, ফাস আল হু। ঠিক আছে। ফাস হুম। আচ্ছা, এবার আসেন মাও ইদুন। মাও ইদুনের মানে হচ্ছে, আচ্ছা, মাও ইদুনের দুই তিন রকম অর্থ হতে পারে এবং সবগুলাই এখানে আপনি প্রয়োগ করতে পারেন আপনার প্রসঙ্গ অনুযায়ী। আচ্ছা, মাওইদুন মানে হচ্ছে নির্দিষ্ট সময়, সাক্ষাতের জন্য পূর্ব নির্ধারিত ব্যবস্থা, ঠিকানা, ওয়াদা, অনেকগুলো অর্থ হয়। আর যেহেতু এখানে সফর আছে, তাহলে সফরের নির্ধারিত স্থানকে আমরা নিতে পারি আপাতত, হ্যাঁ, ওই অর্থে। এখন বলেন।
ফার্স্ট আলহু তাকে জিজ্ঞাসা করবে আন মাউ ইদিস সাফরি সফরের সময়ের সম্পর্কে। বা সফরের নির্ধারিত স্থান সম্পর্কে। হ্যাঁ, তাহলে যখন তুমি হামিদকে দেখবে, হামিদকে প্রশ্ন করবে সফরের স্থান সম্পর্কে নির্ধারিত। তো এখানে একটা জবাবু শর্ত হচ্ছে একটা আদেশসূচক বাক্য, এজন্য তার শুরুতে একটা ফা বসেছে। হ্যাঁ, এটা এরকম বসে। আচ্ছা দেখেন এবার আর একটা, এটা একটা হাদিস। বলেন, আচ্ছা হাদিস পড়ার সময় একটা অনুরোধ, আমরা শুধু এর শাব্দিক অনুবাদ পড়ে যাব, ব্যাখ্যা বিশ্লেষণের আলাপ আমরা তুলবো না। তাহলে হয় কি, আমরা ওই ফিকহের ক্লাসে ঢুকে যাই। আর ফিক হচ্ছে এমন একটা বিষয় যে আমার আমার যে মতামত এইটা আব্দুল্লাহ মেনে নিতে নাও পারে, আবার আবার আব্দুল্লাহ সাহেবের যেটা, সেটা আব্দুর রহিম সাহেবের পছন্দ নাও হতে পারে। তার আর একটা স্কুল অফ থটে সে বিশ্বাসী বা প্র্যাকটিস করে। কাজেই ওই জগৎটা আলাদা, আমরা ওইটাতে যথাসম্ভব এড়াবো। তবে যতটুকু আসবে প্রসঙ্গক্রমে একদম মৌলিকভাবে সেটা আমরা আলোচনা করতে পারি, কিন্তু একদম খুঁটিনাটি ব্যাপারে আলাপ করতে গেলে আমাদের ক্লাস হবে না। হুম। আচ্ছা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু বদার করি স্যার, এখানে যতদূর আমরা দেখলাম স্যার, এটা কি আমরা বর্তমানে বলছি দুটোই, এই যে যেটা দুটো অংশ দেখলাম স্যার, একটা ইজা এবং আরেকটা হলো স্যার নাফসু জওয়াবু শর্ত। জি, এই দুটার মধ্যে স্যার দুইটা কি বর্তমানে বলছে এবং ভবিষ্যতের ব্যাপারে বলা হচ্ছে স্যার, তাই ভবিষ্যতের। স্যার? ইজা, ইজা যদি আসে আপনার পড়তে পড়তে কখনো, আর স্যার ইজার সামনে যদি মাদিও থাকে, তারপরে ওইটা ভবিষ্যতের অর্থ দেবে। মানে দুটো অর্থ স্যার ভবিষ্যৎ বোঝাচ্ছে স্যার। জি, ভবিষ্যৎ, হ্যাঁ ভবিষ্যৎ স্যার সম্পর্কে। আর অথবা মানে সাধারণ অর্থেও হয়। যেমন আমি যদি আপনাকে বলি যে যখন আপনি নামাজের জন্য আসবেন উজু করে আসবেন, এখন এটাকে আপনি ভবিষ্যৎ অর্থেও একভাবে নিতে পারেন, আবার সাধারণ অর্থেও কিন্তু এটা হয়। স্যার ঠিক আছে? তো স্যার বুঝতে পারছি। ঠিক এই ধরনের ব্যাপারগুলা। হ্যাঁ, স্যার স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি। আচ্ছা এবার মুমিনুর পড়েন। ইজা দাখালা আহাদুকুম আহাদাকুমুল মাসজিদা যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে। হুম, ফাল ইয়ারকা রকাতাইনি কবলা আন ইয়াজলিসা। হুম, আন বসার আগে হুম। তো আহ, সে দুটি যেন, বসার আগে সে যেন বসার আগে সেজন্য দুটি রুকু করে। 2 রাকাত সালাত আদায় করে। আচ্ছা, 2 রাকাত সালাত আদায় করে। ঠিক আছে, বসার আগে সে যেন 2 রাকাত সালাত আদায় করতে পারে। এখন এইখানে অনেক প্রশ্ন হতে পারে যে উম, হারাম ওয়াক্তে মসজিদে ঢুকে গেছি, এখন বসবো, সালাত আদায় করে বসতে হবে কিনা। অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, এই একটা হাদিসকে কেন্দ্র করে নামাজ দাঁড়ায় গেছে বসবো কিনা বা ইত্যাদি। তো এগুলো আমরা একটু স্কিপ করছি। আপনারা পরবর্তীতে যদি এগুলো আপনাদের অনেক জানার ইচ্ছা থাকে আপনারা বলবেন, আমরা আর একদিন একটা ক্লাস করব, সেই সব স্যার সমস্ত শুধু সময় স্যার আমরা মাগরিবের আগে যে 2 রাকাত পরে এটার ব্যাপারে একটু স্যার 30 সেকেন্ড একটু বলে দিন স্যার। হ্যাঁ, আচ্ছা ওইটা তো আছে। হ্যাঁ, অন্য স্কুল অফ থটে এটা আছে, আমাদের দেশে এটার প্রচলন নাই, কিন্তু পৃথিবীর অন্য অন্য জায়গায় আছে। আরেকটা কথা আপনাদের আমি বলি, এটা আপনাদের জন্য সুবিধা হবে, সব মুসলমানেরই এটা জানা উচিত। আপনারা জানেন এখানে আইনের লোক আছে হচ্ছে নাজমুল হাসান। আচ্ছা, নাজমুল হাসান উনি উনি আইন পেশার সাথে সংশ্লিষ্ট। আমি ওনাকে 2-3টা প্রশ্ন করি, আপনারা আরো ক্লিয়ার হবেন। আচ্ছা নাজমুল হাসান, আপনি কি আছেন? জি হুজুর বলেন। আমি আচ্ছা, খুব বড় হুজুর একদম কি বলে এই শিক্ষানবিশ বলতে পারেন। অসুবিধা নাই, শুধু একদম মৌলিক 2-একটা প্রশ্ন করি। যেমন আইন অঙ্গনে মতভেদ হয় না একই আইন নিয়ে 2 রকম ব্যাখ্যা? জি অবশ্যই হয়, এটা তো একদম ভেরি কমন চ্যাপ্টারে। আচ্ছা, ভেরি কমন চ্যাপ্টার। আর একটা বলি, আচ্ছা একটা জাজমেন্ট আর একটা জাজমেন্টের জন্য রেফারেন্স হয় না? হ্যাঁ অবশ্যই হয়, একটা আচ্ছা জাজমেন্ট একটা রেফারেন্স দিয়ে। সেখানেও সেখানেও একতলাপ বা মতবিরোধ আছে না? যেমন এরিয়া অনুযায়ী একটা হচ্ছে কমনওয়েলথ দেশগুলো, আর একটা আবার পশ্চিমের দেশগুলো, এরকম নিয়ে না তা থাকে, কিন্তু ওইটা একটা রেফারেন্স দিয়ে ওটা একটা প্লাস পয়েন্ট হিসেবে ধরা হয়, প্লাস ধরা পয়েন্ট হয়। হিসেবে। কিন্তু আবার এরকম আলোচনা আছে, যেমন মনে করেন
পশ্চিমদের যে জাজমেন্ট, সেটা অনেক সময় এই দিকের জাজমেন্টের সাথে মেলে, কারণ তাদের সমাজ ব্যবস্থা, তাদের সুযোগ সুবিধা রাষ্ট্রীয় এবং অন্যান্য দিক থেকে তারা যেমন, এখানের মানুষ ওরকম না। তো দুই ধরনের অপরাধ প্রবণতা থাকে, দুই দুই ধরনের পরিস্থিতি না, থাকে সেটা সেইখানে। ঠিক আছে, আর্থসামাজিক কারণে কিছুটা ব্যতিক্রম হয়, কিন্তু মৌলিক যে জিনিসটা সেটা রেফারেন্স হিসাবে, এটা আসে সারা আসে পৃথিবীর আসে হাইকোর্ট থেকে এগুলো রেফারেন্স হিসাবে দেওয়া হয়। কাজ করে, কিন্তু সেখানে তো মত ভিন্নতা থাকে, থাকে না? হ্যাঁ, ওই মানে তো আমি, আর্গুমেন্টটাই মেন। এখন হ্যাঁ আপনি হ্যাঁ আর্গুমেন্ট দিয়ে যদি প্রমাণ সেটাই মানে, করতে পারেন যে না ওইটা থেকে এটা ভালো, তখন জি জি, আবার রায় চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতেছি। মানে একইভাবে এই যে ডাক্তাররাও বলতে পারবেন, চিকিৎসা শাস্ত্রেও কিন্তু মতভেদ আছে, স্কলারদের মধ্যে থাকে। মতভেদ হচ্ছে খুবই সাধারণ এবং একাডেমিক একটা বিষয়, হ্যাঁ, এটা ঝগড়ার কোনো উপাদান না, ইলম বা জ্ঞানের একটা ব্যাপার। পৃথিবীর সমস্ত শাস্ত্রে ইখতিলাফ আছে, মানে মতভেদ। স্কলাররা বিভিন্ন রকম ভাবে সংজ্ঞা দেয়, সমাজ বিজ্ঞানের স্টুডেন্টরা আরো বলতে পারবেন। তারপরে যে এক একটা জি স্কলারের কাছে, হুজুর, জি জি, যদি একটু 10 সেকেন্ড সময় দেন। জি শিওর। চিকিৎসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই অসুখ নিয়ে আহ, দুইজন রুগী আসছে পাশাপাশি। ওই চিকিৎসা দেওয়ার সময় দেখা যাচ্ছে যে দুইজনকে দুই প্যাটার্নে দুই ওষুধ দেওয়া হচ্ছে, একজন ডাক্তারই দিচ্ছে। জি, কিছু বিষয়ের উপর ভিত্তি করে বা কিছু সিমটমের উপর ভিত্তি করে বা অসুখের তীব্রতার উপরে ভিত্তি করে এরকম ঘটনা অহরহই ঘটে। না না, কিন্তু এইটা না ডাক্তার সাহেব, আমি বলতে চাচ্ছি প্রাচীন স্কলারদের মতভেদ, মানে একই একটা বিষয় নিয়েই ডিফারেন্ট বক্তব্য, বিপরীতমুখী বক্তব্য স্কলারদের থাকে। মানে আমি বুঝাইতে পেরেছি? মানে উনি একটা হচ্ছে যে ডাক্তাররা যেভাবে ওষুধ দিচ্ছে সেটা একটা দিক, একজন ডাক্তার একই রোগে দুই রোগীকে দুই রকম ওষুধ দিচ্ছে সেটা আর একটা ব্যাপার। কিন্তু আমি বলতে চাচ্ছি দুইজন স্কলার একই ব্যাপারে ভিন্ন মত প্রদান ভিন্ন করছে। মত। হ্যাঁ, এরকম আছে, এরকম আছে। তো একইভাবে ইসলামী ফিকহে, অর্থাৎ আপনি কিভাবে সালাত আদায় করবেন, রোজা রাখবেন, উযু করবেন, সাওম পালন করবেন, ইফতার করবেন, জাকাত দিবেন, হজ করবেন, এর অনেক বিষয় নিয়েই মতভিন্নতা আছে, ইখতিলাফ আছে। এই ইখতিলাফ গুলো খারাপ কিছু না, এগুলো এগুলো ভালো। এবং স্কুল অফ থটের অনুসারী এক একজন এক এক রকম হয়। তবে ভালো আলেম যারা, আমি আবারও বলছি, যারা ভালো আলেম, যারা উম্মাকে নিয়ে ভাবেন, উম্মার দুঃখে ব্যথিত হন, উম্মার সুখে সুখ পান, সবাইকে নিয়ে একসাথে চলতে চান, তারা, তাদের কথার প্যাটার্ন সবসময় এমন থাকবে। তারা আপনাকে, আপনি যদি কোনো মতভিন্ন বিষয়ে তাদের কাছে প্রশ্ন করেন, তারা আপনাকে প্রথমেই বলবে যে এই বিষয়ে ওলামা বা স্কলারদের মধ্যে মতভেদ আছে। এরপরে উনি ওনার দিকটা, উনি যেটাকে ফলো করে বা যেটাকে শক্তিশালী মনে করে সেইটাকে উনি বলবে যে আমি এটাকে ফলো করি, আপনি এটাকে করতে পারেন, কারণ আমার কাছে লেখাপড়া করে এরকমটা মনে হয়েছে। এইটা হচ্ছে একজন আলেম আপনাকে বলবে। কখনোই সে বলবে না যে ওইটা হবেই না আর এইটাই করতে হবে। বিশেষ করে যেখানে মতভেদ আছে। কিছু ব্যাপার আছে যে হ্যাঁ, ওইটার বাইরে হবেই না, যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে। এখন কেউ যদি বলে এটা 6 ওয়াক্ত বা 7 ওয়াক্ত, ওইটা ভুল। কিন্তু যেখানে ইখতিলাফের সুযোগ আছে, প্রাচীন কাল থেকেই ইখতিলাফ এসে গেছে, সেইখানের ব্যাপারে একজন ভালো আলেম বা জ্ঞানী মানুষের কথা হবে এরকম যে এই বিষয়ে দুই তিনটা মতামত আছে, আমার কাছে এইটাকে শক্তিশালী মনে হয়, আপনিও ভাই এটা অনুসরণ করতে পারেন। এইটা হবে একজন স্কলার বা একজন সাধারণ আলেমের, মানে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমি এই প্রসঙ্গে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে হলো যে এই ব্যাপারে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন, সেটা কি? জি জি, আমি সেটাই সেটা বলছেন যে তোমরা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদেরকে, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসবে, এরকম। মা- গ্যাঞ্জাম যে যে মতদ্বৈততা, এই যে বিভিন্ন থটস স্কুল বলতেছেন, এগুলি ব্যাপারে একটা ইঙ্গিত দেওয়া আছে নিশ্চয়ই। তো উনি কি এই ব্যাপারে কি বলছে, কিভাবে ফলো করতে বলছে জিনিসটা,
সেটেল করতে। কারণ আমি এটা বলার কারণ হইতেছে হলো বর্তমান জামানায় মূল সমস্যা কিন্তু আলেমরাই। আপনি এটা কথাটা খুব তিক্ত লাগবে কিন্তু সত্যি কথা, বুঝছেন? সমস্যাটা হইতেছে এই জায়গায় যে ওনারা এক একজন এক এক লাইনে এক এক থট নিয়ে এসে তারা নিজেরা বসে কিন্তু সেটা ঠিক করতেছে না, কিন্তু ওই মানুষের উপর চাপায় দেওয়ার চেষ্টা করতেছে এবং বলতেছে যে এটা না হইলে হবে না, দিস ইজ কারেক্ট, দিস ইজ নট কারেক্ট। এবং মানে ইদানিং কালের যে হলো আমরা যে হলো অনলাইনের এগুলি দেখি, এগুলি তো মানে ইসলাম সম্বন্ধে আমাদের কি হলো মানে ও অন্যরূপ একটা ধারণা দিয়ে দেয় যে এটা কি ধরনের একটাই হইতে পারে। হ্যাঁ, দ্যাট ইজ আমি বলছি নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা গাইডলাইন আছে যে এগুলো সেটেল করতে হবে কিভাবে। জি সেই ধরনের কিছু আলোকপাত করলে ভালো হয়। জি জি, না এখন আমি বলি, এটা তো হুজুর, দৃষ্টি। আমি ওই নূরের প্রেক্ষিতে আমি একটু অ্যাড করতে চাই। সেটা হলো বর্তমানে কিন্তু ওই অনেক খ্রিস্টান আলেমও ঢুকছে, হুম ইহুদির আলেমও ঢুকছে, এরা হুম অনেক কিছু বিতর্ক সৃষ্টি করে দেয় এইভাবে। যেমন বর্তমানে 5 ওয়াক্ত নামাজ তো এটা কনফার্ম, অনেকে এটা ওই যে আমাদের অনেকের মধ্যেই পাইছে একদম ঘনিষ্ঠ লোক, তারা বলে যে নামাজ 2 রাকাত, হুম। মানে কোরআন শরীফে কোথাও 5 রাকাত লেখা নেই। এখন এটা নাজমুল তুমি কিভাবে নাজমুল ব্যাখ্যা করবে? নাজমুল একটা এই মিনিট। ধরনের পাঁচ এই ওয়াক্ত ধরনের নামাজ এখন বিভ্রান্তি তৈরি করতেছে অনেকে। একটা মিনিট, 5 ওয়াক্ত নামাজ বা এই টাইপের জিনিস কোনো ইস্যু না, এগুলি সবাই জানে কি হবে। ছোট কাজ তো মানে এমন এমন জিনিস যেটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফেতনা সৃষ্টি করার জন্য করতেছে। আমি বলছি যে ওইগুলোর ব্যাপারে বলতেছি। মানে আমি বুঝতে পেরেছি, যেমন আমার কাছে যদি কখনো কোনো মতভিন্ন বিষয় আমার সামনে আসে, আমার কাছে মনে হয় না যে এটা একটা ঝামেলা বা এটা একটা অসুবিধা, কারণ আমি জানি জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো একইভাবে একজন মুসলিম হিসেবে আমাদের সবার এতটুকু আসলে মানে জিনিসটা ফেস করার মতো জ্ঞান রাখতে হবে, না হলে আমাদের কাছে ওইটাকে অন্যরকম মনে হবে। হুম। আমি আবারও বলি, একাডেমিক যে মতভিন্নতা সেটা কখনো ঝগড়া না। এটা যারা ডিল করতে পারে না তারা করে ফেলে ঝগড়াটা, বা তারা ঝামেলাটা বাধায় ফেলে। কিন্তু একাডেমিক মতভিন্নতা কখনোই আপনার ঝগড়া না, হ্যাঁ, বা এটা ঝামেলা না। তো যাই হোক, এ স্যার আমি আমি এটা মানে আরেকটু পরিষ্কার করবো যে মাঝে মধ্যে দু একটা ভিডিও পাবেন, দেখবেন যে একই কথার উপরে 4 জন আলেমের মন্তব্য দিয়ে ওখানে অট্টহাসি দিয়ে হলো ই করতেছে। এ, মানে পাবলিক সেন্টিমেন্ট না হলো না, ই করতেছে। বুঝছি, আমি বুঝতে পেরেছি হ্যাঁ, আপনার একই কথাটা। কথা একজন বলতেছে যে এটা করলে সে তো কাফের, সে তো ফাসেক হয়ে গেল, একজন বললো যে এটা না করলে সে ফাসেক হয়ে গেল। হ্যাঁ, তা আমরা এইভাবে যে ড্যামেজ করতেছি না না, এটার ওইটা থেকে তো কিভাবে ওইটা তো বাইরে হয়ে ভুল, যায়। ওইটা তো ভুল ট্রিটমেন্ট। এভাবে হ্যাঁ, মনে করেন যে এই, কিন্তু ওরাই 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 কিন্তু এখন হলো ডমিনেট করতেছে টোটালিটা। এই জন্য আমি বলি যে হলো সব আলেমরা যারা হলো আলেম তারা তো ডেফিনেটলি জনগণের থেকে 1000 টাইম বেটার জানে। তারা এক জায়গায় বসে ঠিক করুক যে হোয়াট শুড বি দা রুল, হোয়াট শুড বি দা অর্ডার, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। না না তা না, না করে আপনি আপনি যার যেটা যার গ্রামের বলছেন আমি মধ্যে বলি, চিন্তাই করতেছে। আপনি যে উদাহরণটা দিচ্ছেন ওইটা ওইটা ব্যাড এক্সাম্পল। মানে আমি বলছি ভালো এক্সাম্পলও কিন্তু আছে। হ্যাঁ, মানে মানে আপনি বলার ক্ষেত্রে ব্যাড এক্সাম্পল বা ভালো এক্সাম্পল না না, দুইটাই আমি আসে। আমি একটা জিনিস বলি, আমি কিন্তু খুব ভালো করে জানি এটা মানে কি, যেমন আমার ভিতরে আল্লাহ তাআলা মানে ঈশ্বর থেকে আমি বলে আলহামদুলিল্লাহ সেইটা আছে যে কোনটা আমি গ্রহণ করব জি কোনটা জি আমি জি। করবো না, এটা আল্লাহ তাআলাই হলো একটা হলো ই করে হুজুর, আমি দিচ্ছে। একটা এক্সাম্পল দেই আর কি। হুম এই গত রমজান মাসে কুয়েতের গ্র্যান্ড মস্কে নামাজ পড়লাম। বিতের নামাজ 6 রকম ভাবে পড়া হলো। আহ, এক এক দিন এক এক ভাবে। জি জি কোনোদিন হচ্ছে 3 রাকাত একসাথে, জি আহ, জি এক বৈঠকে। কোনোদিন হচ্ছে 2 রাকাত 1 রাকাত করে। কোনোদিন হচ্ছে ওই দোয়া কুনুত হচ্ছে যে ইয়ে করে পড়ে। কোনোদিন জি, দোয়া রুকুর কুনুত না আগে, পড়ে। রুকুর আগে, হ্যাঁ, রুকুর রুকুর আগে পরে। রুকুর পরে। জি জি কোনোদিন দোয়া কুনুত নাই, দোয়া কুনুত পড়লোই না। জি, এইভাবে হচ্ছে যে 6 দিন 6 রকম ভাবে হচ্ছে যে বিতের পড়া হলো। আর আমরা করি কি, যে এই হচ্ছে যে কেন হবেই আমরা না। রুকুর আগে পড়লাম আর কেন রুকুর পরে বললাম, হ্যাঁ হ্যাঁ, কেন এটা নিয়ে হাত ঝামেলা। উঠাইলাম কেন হাত উঠাইলাম না, এ নিয়ে মারামারি করি। না, এখন আমি বলি আলী ওসমান নূর, আপনার কথাটা আমি বুঝছি, যেমন আপনি জিনিসটা বোঝেন যে কিভাবে ওইটাকে ডিল করতে হয়। কিন্তু যেটা ব্যাড এক্সাম্পল সেটা তো আছেই, যারা এটা করে, যারা ভুল করে, সেটা তো আমরাও বলছি, যে কেউ যদি কোনো একাডেমিক এটা ডিসকাশন। হলো ভুল না, এটা এটা মানে আমি এই জিনিসটাই আমি হলো ফোকাস করতে যাচ্ছি, এটা ভুল না, এটা ইচ্ছাকৃত ভাবে করে, এটা কোন একটা স্বার্থে না না, উদ্দেশ্যে তা করে। আপনি দেখেন না আজকে না, যেমন সে যদি, একটা সে যদি ড্রাইভার না দেখেন। না, আমার কথা শোনেন, সে যদি ইচ্ছাকৃত ভাবেও করে সেটা তো ভুল কাজ।
না না, এখন এখন দেখেন এই যে একটা ড্রাইভার, সে হইতেছে হলো প্রশ্ন হিসেবে হলো হোতা, আর তার হলো ছবিতে বইরে গেছে যে হেন কোনো জায়গা নেই, সে সেখানে সেজদা দিতেছে না। জাস্ট লাইক এখন ওটা দেখলে মনে হইতেছে যে যেমন আমরা শুনছিলাম শয়তান, এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা যায় না, সেরকম অবস্থা। বুঝছেন? তো এগুলো এগুলো না হইতেছে না হলো আমরা শিক্ষিতরাই কিন্তু এগুলি টাইনে আইনে নষ্ট করতেছি। না, এখন শোনেন আমি বলি, ব্যাড এক্সাম্পল তো আর সব ক্ষেত্রে মানে এটা আছে, কিন্তু সেটা আমাদের জন্য শিক্ষণীয় না। আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে যেটা ভালো এক্সাম্পল সেটা। এক্ষেত্রে আপনার, যে আপনি দেখেন একই সাথে থেকে আপনার ফ্যামিলিতেও আপনার সবকিছু একমত হয় না, যে কেউ হয়তো সাদা পছন্দ করে, কেউ কালো। অর্থাৎ যেখানে সুযোগ আছে সেখানে সেই সুযোগটা কাউ দেওয়া এবং নেওয়া, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি সেটাকে ভুল ট্রিটমেন্ট করে, ভুলভাবে ডিল করে, সেটা তো তার ভুল বা তাদের ভুল, সেটা থেকে আমরা কিছু শিখবো না। এই, আচ্ছা যাই হোক, আমরা এটা নিয়ে আরো আস্তে আস্তে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে এটা হচ্ছে যে আমাদের সবার একটা নির্দিষ্ট চিন্তা আছে, ভাবনার জায়গা আছে। হ্যাঁ, সেটা থাকবে এবং এটা 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 রিমুভ করা যাবে না। কিন্তু আমাদের চিন্তাটা, আমাদের ভাবনাটা সঠিকভাবে সুন্দরভাবে নিয়ে আসতে হবে সাজিয়ে, হ্যাঁ, যেভাবে করে এই জিনিসটা সুন্দরভাবে ডিল করা যায়। তো আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে আস্তে আস্তে আরো আলাপ করব, যে কিভাবে মতনৈক্য বিষয় যেখানে ইখতিলাফ আছে সেখানে আসলে একজন আমাদের কিভাবে ডিল করা উচিত। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। এরপরে হচ্ছে নিষেধ সূচক বাক্য, যখন জওয়াবুশ শর্ত হয় তখন একটা ফা যুক্ত হতে পারে। আচ্ছা, মুমিনুর আপনি বলেন, আজকে আপনি তো পড়তেছেন, আপনি পড়েন। ইজা ওয়া জাত্তা, যখন তুমি পাবে, হুম, আল মারিদ নাহিমা না ইমান, যখন তুমি হ্যাঁ বলেন। যখন ইজা তুমি পাবে, মারিদ মানে কি? মারিদুন মানে অসুস্থ, রোগী, বা রোগী মানে পেশেন্ট। ঘুমন্ত রোগীকে দেখতে পাবে, যখন রোগীটিকে তুমি দেখতে পাবে ঘুমন্ত অবস্থায়, হুম, আহ, ফালা ফালা তু কিজহু, কিত কিজহু, আই আই কজা ইউ কজু, মানে হচ্ছে জাগানো, ঠিক আছে? মানে আপনার ডেকেও তোলা, ঘুম থেকে আর কি, ডেকে তোলা। তাহলে ইদা তখন তুমি তাকে ওয়াজাত্তাল জাগাবে না, মারিদা না ইমান, অর্থ যখন তুমি রোগীকে ঘুমন্ত পাবে, বলেন, তখন তুমি তাকে জাগাবে না, ফালা ঘুম থেকে তু তুলে দিবে না। কিজহু, তাহলে তাকে তুমি জাগাবে না। আচ্ছা, এটা একটা সাধারণ ব্যাপার, যে রোগী যদি ঘুমায় তাহলে সে হতে পারে ভিজিটর বা হচ্ছে ডাক্তার, নার্স, তারা সাধারণত তাকে জাগায় না, যে একটা সাধারণ নিয়ম। আচ্ছা, এখন এইখানে এটা নিষেধ সূচক বাক্য, দ্বিতীয় অংশটা জওয়াবুশ শর্ত, এখানে একটা ফা যুক্ত হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আর একটা দেখি প্রশ্নবোধক, পড়েন। ইজা রাআইতু হামিদান, যখন তুমি হামিদকে দেখবে, হুম, ফামাজা আকুলু লাহু, হুম, তখন তুমি তাকে আহ ফামাজা হুম। ক্লিয়ার ফামাজা না প্লিজ। আকুলু ইজা লাহু, না রাইতা। না না, লক্ষ্য করেন, ইদা রাআইতু হামিদান, রাআইতু আমি, ঠিক আছে? যখন আমি হামিদকে দেখবো, দেখবো, দেখবো। ফামাজা, হ্যাঁ, অতঃপর কি? আহ, মাদা মানে হচ্ছে কি? অতঃপর কি, আকুলু লাহু, তাকে অতঃপর আমি তাকে কি বলবো। গুড। অর্থাৎ আমি যখন হামিদকে দেখব, তো আমি তাকে কি বলবো? এটা একটা প্রশ্ন। তো আমি তাকে কি বলবো, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এর আগে একটা ফা বসছে। ইদা রাআইতু হামিদান, যখন আমি হামিদকে দেখব, ফামাযা আকুলু লাহু, আমি তাকে কি বলবো? তো এই মাজার আগে একটা ফা বসে গেছে। এটা হচ্ছে নিয়ম, মানে সাধারণ একটা নিয়ম আপনার সামনে এখন আসবে, তখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এত ফা কেন। সেজন্য আপনার কাছে এই জিনিসটা পরিষ্কার করা হলো, মানে আপনাদের কাছে। আচ্ছা, অনেক ধন্যবাদ মুমিনুর আপনাকে। পুরুষদের মধ্যে থেকে আসেন কেউ পড়ার স্যার জন্য। আজকে এটাকে পড়বো। আপনি তো অনেকক্ষণ পড়লেন, আরেকজনকে সুযোগ জি, দিই। ধন্যবাদ স্যার। হাবিবুর রহমান খান, আপনি কি ডিউটিতে আছেন নাকি ফ্রি আছেন?
স্যার আমি ডিউটিতে আছি, আচ্ছা আমি তাহলে, শুনছি শুধু just। আচ্ছা ঠিক আছে, পুরুষদের মধ্যে থেকে স্যার একটু আমি বলেন। পড়বো স্যার, অনেকদিন পড়ি না স্যার। হ্যাঁ হ্যাঁ প্লিজ। চশমা পরে আছি। ইয়া তার আগে একটু আইয়ুহাল্লাযীনা উপরে আছে, আমানু ক্বালা তাআলা, ক্বালা তাআলা, মানে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেছেন। হ্যাঁ, সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার অর্থ বলেন, ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারি, আহ, হে ইমানদারিগণ, তাই না হ্যাঁ স্যার? হে, ও হে তোমরা যারা ঈমান এনেছো। হ্যাঁ, এটা ওহে একটা তোমরা যারা ইমান ফ্রেজ, এনেছো, ও হে ইমান তোমরা এনেছো, যারা ঈমান এনেছো। ইমান এনেছো। আচ্ছা হুজুর এই আইইউ এসব আইইউ হা এই শব্দটার অর্থটা কি? আচ্ছা, আইয়ুহা, আইয়ুহার কোনো ওইভাবে মানে ইয়া অর্থ তো নাই। মানে তাকে সম্বোধন করা, আমি আর বলি, লাজিনা মানে দেখেন, যারা। হ্যাঁ। আমি মনে করেন ইয়া দিয়ে কাউকে ডাকবো। হ্যাঁ, জি। এখন তার যদি, সে তার 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 ইসে যদি সেটা যদি ইয়ে হয়, মানে আলিফলাম যুক্ত নাউন হয়, তাহলে তার আগে একটা আইয়ুহা বসে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা আচ্ছা। এখন আল্লাযীনা শব্দটা আর ক্ষেত্রেও আইয়ুহাটা বসে। মনে করেন আপনি হামিদকে ডাকবেন, ঠিক আছে, তখন আর আইয়ুহা লাগে না, ইয়া হামিদুন, হামিদু হবে। হ্যাঁ, ইয়া হামিদু, একজন হামিদকে আপনি ডাকলেন। কিন্তু আপনি যদি এমন এক কাউকে ডাকেন যার নামের শুরুতে আলিফ লাম আছে, যেমন আপনি আপনার ছাত্রদের ডাক দিবেন, হে ছাত্রগণ। এখন এই ছাত্রগণের আগে আলিফ লাম আছে, তুল্লাবু। তার বহু বচনের ক্ষেত্রে কি? আলিফ লাম থাকলেই আইয়ুহা বসে, আবার আল্লাহ জিনার ক্ষেত্রেও বসে, তখন এখানে একটা আইয়ুহা বসে যায়। আর মহিলা হলে আইয়াতুহা বসে। হ্যাঁ, আমি আবার দেখাই, হুজুর, আইয়ু, এটা কি কোনো সম্মানসূচক ব্যবহার করার জন্য বলা হয়? ইয়া যেমন আমরা আইয়া। সবসময় বলি ইয়া আইয়ুহান নাবী। স্যার একবার মনে হয় আপনি বলেছিলেন স্যার, কোন একটা জাতি বুঝাতে স্যার, যেমন একটা হাতি এবং একটা হাতির জাতি, না 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 এভাবে না, একটা এটা উদাহরণ সেই সেই দিয়েছে। সেই সেটা না। আচ্ছা আমি জেনে বলবো, নাজমুল হাসান আপনার প্রশ্নটা, আইয়ুহা এবং আইয়াতুহা, আইয়ুহা পুরুষবাচকের আগে বসে, আর আইয়াতুহা মহিলাবাচকের আগে বসে। ইয়া এখন আইয়া। একবচন বহুবচন সবকিছুর ক্ষেত্রেই বসতে পারে। হ্যাঁ, জি, বলেন। আচ্ছা আমি আপনাদের গ্রুপে একটা মেসেজ দিয়েছি, দেখবেন তাবির। তাবির হচ্ছে ওই যে লেখা আছে যে এমন কিছু সেন্টেন্স বা বাক্যাংশ যার শাব্দিক অনুবাদ হয় না, ওইভাবেই ব্যবহার হয়। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অন কাইন্ড অফ দ্যাট। হ্যাঁ, ওহে ইমানদারগণ। আচ্ছা তারপরে বলেন, আলিফ লাম মিম ওইটাও মনে হয় নাকি স্যার? আলিফ লাম মিম আবার অন্য জিনিস, আচ্ছা স্যার। ওইটার কোনো মিনিং নাই। হ্যাঁ, ওটা স্যার মিনিংলেস বিষয়। জি, স্যার ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু, এই যে, ফাগসিলু হ্যাঁ হ্যাঁ, এই তো, উজুহাকুম। ব্যাস থেমে যান। ইদা কুমতুম, হ্যাঁ, ইজা তো পেলেন, কমা, ইয়াকুমু, কমা, ইয়াকুমু, অর্থ হচ্ছে দাঁড়ানো। দাঁড়ানো। তাহলে কমা থেকে এটা মাদি, কমা, কমাত, মহিলা, মহিলা। কমু, কুমনা, কুন্না। কুমনা। এরপরে আন্তা কি বলেন তো, কুমতা। কুন্তা। আন্তুম কি হবে, কুন্তুম। কুমতুম। এই যে সেই কুমতুম। ইদা কুমতুম, যখন তোমরা দাঁড়াবে। দাঁড়াবে, বলেন কোথায়, ইলাল ইলা সালাতি, যখন তোমরা নামাজে দাঁড়াবে। যখন তোমরা সলাতে দাঁড়াবে। এটা হচ্ছে দাঁড়াবে। শর্ত, এটা হচ্ছে শর্ত। এইবার একটা আমর নিয়ে আসছেন আল্লাহ, ইগসিলু। ফাগসিলু। ইগসিলু এর আগে একটা ফা বসে গেছে, স্যার, গসালা ইয়াগসিলু থেকে ইগসিলু, তোমরা ধৌত করো, তার আগে তোমরা একটা ফা ধৌত বসে করো। গেছে, ফাগসিলু, অতঃপর তোমরা ধৌত করো ধৌত করো। উজু হাকুম। তোমাদের, উজু, উজু হাকুম ওয়াজহুন, স্যার। ওয়াজহুন মানে মুখমণ্ডল। একটা চেহারা, আচ্ছা স্যার। ওয়াজহুন।
ওয়াজহুন মানে ফেস। বহু বচন ফেস। হচ্ছে উজুহুন। আর এইখানে উজুহুন প্লাস আনতুম কি হবে? মুদাফ মুদাফ ইলাইহি উজু হলে হুকুম। উজু হুকুম। গুড। উজু হুকুম। আর এটা যেহেতু ফাগসিলু বলে আদেশ করা হয়েছে, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরোবে, এটা তখন অবজেক্ট হয়ে যাচ্ছে উজু হাকুম। উজু ঠিক আছে? হাকুম। আচ্ছা, তাহলে ফাগসিলু উজু হাকুম উজু হাকুম। অর্থ কি? আবার বলেন। ইদা কুনতুম থেকে ইদা ইজা কুমতুম। ইজা কুমতুম ইলা সলাতি, যখন তোমরা নামাজে দাঁড়াবে, ফাগসিলু উজু হুকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধুয়ে নেবে। উজু হাকুম, হ্যাঁ। উজু হাকুম। আচ্ছা, উজু তারপরে হাকুম ও আই দিয়াকুম, এবং ও তোমাদের আই হাত। এবং হাত, এবং তোমাদের হাত ইলাল আহ, ইলাল মারাফিকি, ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত। কনুই পর্যন্ত। তোমাদের হাতও ধৌত করবে কনুই পর্যন্ত। এটা এইভাবে এর অর্থ বুঝাচ্ছে স্যার। হুম হুম হুম। আচ্ছা, তারপরে ও আমসাহু। ওয়ামসাহু। ওয়াও এসে মিমকে ওয়ামসাহু ধরবে। স্যার। ওয়াও এসে মিমকে ধরবে। ওয়ামসাহু। ওয়ামসাহু। মাসাহা ইয়ামসাহু। ঠিক আছে, মাসাহা ইয়ামসাহু ইয়ামসাহু, মানে মাসেহ হচ্ছে করা। মাসেহ করা, মাসেহ হ্যাঁ। করা। মাসাহা ইয়ামসাহু। আচ্ছা, বলেন। ওয়া অমসাহু। ওয়ামসাহু বিরুসিকুম হুম। ওয়া আরজুলাকুম ইলাল কাবাতি। হ্যাঁ, কাবানি। কাবাইনি। কাবাইনি। আচ্ছা, আগে এতটুকু বলেন। অমসাহু বি উজু অমসাহু বি রুউসিকুম। রসুন এবং মানে তোমরা মাথা, মাসেহ করবে মাথা, তোমাদের মাথা সমূহ। তোমাদের মাথা। ঠিক আছে। এবং র- তোমরা আহ, রসুন মানে একটা মাথা, হ্যাঁ। একটা মাথা স্যার। আচ্ছা, রসুন। রসুন মানে হচ্ছে মাথা। আর বহু বচন হচ্ছে রুউসুন। রুউসুন। রুউসুন মানে হচ্ছে মাথা সমূহ। মাথা আর সমূহ। সেখানে আমি যদি বলি কুম রুউসুকুম, আর এর আগে বি আছে, এজন্য রুউসিকুম। ঠিক আছে, বি বি আছে বি দেখবেন। আছে স্যার, যার হ্যাঁ, আছে স্যার সামনে। প্রিপজিশন যার। তাহলে রুউসিকুম। আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাথা সমূহ মাসহ করবে। মাসেহ করবে। ওয়া আর জুলাকুম হুম। ইলাল কাবাত কাবাত কাবাইনি। কাবাইনি। আর তোমাদের পা। তোমাদের পা ইলাল কাবাইনি, এবং তোমাদের পা কাবাইনি কাবাইনি হচ্ছে এই যে গিরা, টাকনু। টাকটু পর্যন্ত ধৌত করার জন্য স্যার। আচ্ছা, এখানে একটা মজার জিনিস লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করবেন প্লিজ। আপনারা ভবিষ্যতে আরো তাহলে সচেতন হতে পারবেন। রিজলুন মানে পা। বহু বচন হচ্ছে আর জু লুন, পা সমূহ। এখন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথা মাসহ করার আগে একটা বি যোগ করে দিয়ে দিয়েছে। এইখানে মাথাকে রুউসিকুম মাজরুর করেছেন। আবার পায়ের সময় মানসুবে ফিরে এসেছেন। অর্থাৎ মাথা মাসের সময় বি মানে মাথা, শুধু মাথা মাসেও করতে হবে, পা কিন্তু মাসেও করতে হবে না। কারণ যদিও পায়ের কথাটা মাসের পরেই উল্লেখ আছে, কিন্তু এটা মানসুব হিসেবে এসে আমাকে বোঝানো হচ্ছে যে এইটা এই ফাগসিলুর দিকে যাবে। পূর্ব কারণ এটার দিকে যাবে স্যার। হ্যাঁ, যদি এটা মাজরুর হতো আর জুলিকুম বলতো, তাহলে এটাও মাসেও করা লাগতো পাটা। কিন্তু যখনই এটা আর জুলাকুম হচ্ছে, তখন এটা এই যে ফাগসিলুর দিকে নিসবত হয়ে যাবে, এই দিকটাতে ফিরে যাবে। তখন এই যে চেহারা, হাত, এদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে কি করতে হবে? চেহারাতে যা করতে হয়েছে, হাত যা করতে হয়েছে, একইভাবে পাও তাই করতে হবে। এখন পা কি করতে হবে বলেন তো? মাসেও নাকি ধৌত ধোয়া? করতে হবে স্যার। Good. পা হাত যেমন ধৌত ধৌত করতে। করেছে, পাও ধৌত করতে হবে স্যার। হ্যাঁ। এখন পা মাসেরও কিন্তু স্কুল অফ থট আছে।
আলী ওসমান নূর কি বলবেন এটা নিয়ে? বলেন। স্যার আমি ওইদিকে না, আমি এখানে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে স্যার জি। এই যে ফাকসিলু যেটা এখানে, এই ফাটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? ফা দিয়ে অতঃপর বোঝায়। অতঃপর অর্থ, অতঃপর। হ্যাঁ অতঃপর। আচ্ছা, সো এই ফাকসিলু দিয়ে তারপরে গুলি হলো ওয়াও দিয়ে কন্টিনিউ করে গেছে, তাই তো? না 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 না, হ্যাঁ একটা ওয়াও আসছে। এই ওয়াওটা তো এই শব্দেরই ওয়াও, আর এই ওয়াওটা হচ্ছে এবং এর ওয়াও। হ্যাঁ, মানে যা ফাকসিলুর সাথে যেগুলি অ্যাড করতেছে সেগুলি ওয়াও দিয়ে করতে, যা জি, বুঝতেছি আর কি। এখানে এসে থেমে গেলাম, এই যে মারফিকি। এখানে এসে আবার অমসাহু, এখানে আবার আরেকটা আচ্ছা, আদেশ দিচ্ছেন আল্লাহ। এখানে চাইলে ফাওয়াম সাহু টাইপের কিছু হইলো না কেন? ও এই আচ্ছা, এইটা হচ্ছে, এইটা তো এই যে একটা ফা ব্যবহার হয়ে গেছে। এই যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এটা জবাব এবং জবাবুর শর্ত শেষ। আরেকটা সেন্টেন্সে ঢুকে যাচ্ছি আমরা, যদিও সেন্টেন্স হিসেবে এইটা একটা সেন্টেন্স বা আরো আছে, কিন্তু হুম। প্রত্যেকটা ওই আপনার যে জায়গাটাতে এসে প্রসঙ্গটা শেষ হয়েছে ওইটাই একটা সেন্টেন্স ধরেন আপনি। তাই আচ্ছা। মারাফিক পর্যন্ত আর কি জবাব এবং জবাবুর শর্ত শেষ। ঠিক আছে। অমসাহু এবার আরেকটা আদেশ আসছে। এর এর আগে আবার ইজা বলে কিছু নাই, এজন্য ওয়া ফামসাহুটা নাই। বুঝতে পেরেছেন? এই যে ইজার যে একটা আচ্ছা, প্রতিক্রিয়া, ইজা থাকলে ফাটা ম্যান্ডেটরি নাকি? যদি সেন্টেন্স এই যে এইরকম শর্তের মধ্যে সেন্টেন্সটা আসে, সে যদি আদেশ সূচক হয়, নিষেধ সূচক হয়, প্রশ্নবোধক আচ্ছা। হয়, জুমলাতুল ইসমিয়া হয়, এই ইজার যে একটা প্রভাব সেটা এই ফায় পর্যন্ত এসেছে, আর মারাফিকে এসে শেষ হয়ে গেছে। এখান থেকে আবার আরেকটা আদেশ, ওয়ামসাহু বিরুউসিকুম, আবার এই ওয়াও মানে দিয়ে এটা আসলে এটাকে যেটা কানেক্ট করা বলতেছি, হয়েছে। মানে ফায়ের ইউজটা, মানে ফায়ের কি ভাবটা আসে সেটা এখন আসলে হৃদয়ঙ্গম করতে পারিনি আর কি। মানে কোন ক্ষেত্রে ওইটা আসে, কোন ক্ষেত্রে আসে না, সেটা হুম। না, হয়তো সামনে আরো ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। যত আগাবো তত বোঝা যাবে আর কি। জি জি। ইনশাআল্লাহ। ওকে আচ্ছা। স্যার স্যার। স্যার আমি যেটা বুঝতে পারলাম স্যার, হুম হুম। এখানে যখন স্যার শর্ত সাপেক্ষে বলছে স্যার, তখন পরবর্তীতে অংশতে কানেক্টর হিসেবে এখানে তাহলে, তবে, তখন, এই হুম ধরনের অর্থ কানেক্টিং ওয়ার্ড বোঝাতে মনে ইউজ হচ্ছে স্যার। ইজ ইট কারেক্ট স্যার? হুম। ফায়ের ব্যবহার ব্যবহার বলছি স্যার, কারণ আগে আমরা যে না, চারটা আমি সেন্টেন্স ঠিক পড়লাম এইভাবে স্যার, ওখানে অর্থটা আমরা। হবে না, আমি বলি এটা হলো কথা বলার একটা স্টাইল। যেমন আমরাও তো স্যার, বলি না যে তুমি যদি কালকে থেকে বাড়ির কাজ না আনো তাহলে তোমার শাস্তি হবে, আমরা এটা স্যার, বলি না? তো তাহলে হ্যাঁ, তো এটা হচ্ছে প্রসঙ্গের ব্যাপার। যখন সালাতের জন্য তুমি দাঁড়াচ্ছ বা ইচ্ছা করছো, তখন তাহলে উজু করতে হবে, তখন উজুটা স্যার, কিভাবে করবে বা উজুর কাজগুলো কি সেটা বলা হচ্ছে। তো এখানে ফা মানে যে অতঃপর ব্যাপারটা তা না, যে নামাজে দাঁড়াচ্ছ সুতরাং এখন এখন যে করো। এটা হলো ভাষার একটা স্টাইল, আমরা যেমন কথা স্যার, বলি ঠিক ওরকম, ওইভাবে করে এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার পদ্ধতি আর কি, বা তিনি যেভাবে কোরআনকে নাজিল করেছেন। তাহলে হে ইমানদারগণ, তোমরা যখন সলাতের জন্য দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল গুলো মুখমণ্ডল ধোও, ধৌত ও করো, আইদিয়াকুম, তোমাদের হাতগুলো ধোও, ধৌত ইলাল করো, মারাফিকি, কোনুই পর্যন্ত, কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং এবং মাসেহ করো তোমাদের মাথাসমূহ, ও আরজুলাকুম, আবার এই ওয়াও দিয়ে কানেক্ট করছে এদের সাথে, হ্যাঁ, এবং পা কে ধৌত করো ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত, গিরা পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, আর একটা আছে বলেন। কালা কালা তাআলা, আল্লাহ সুবহানাল্লাহ বলেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিনি। হ্যাঁ, ওয়াইদা ওয়াইজা, মারিত্তু, যখন যখন তুমি অসুস্থ, আমি হই, যখন আমি অসুস্থ হই, যখন আমি অসুস্থ হই, ফাহুয়া, অতএব অতএব তিনি, তোমরা, অতএব তিনি অতএব তিনি ইয়াশফি, ইয়াশফিন, আমাকে আরোগ্য করেন। আমাকে আরোগ্য করে ঠিক স্যার। আছে, এটা আইয়ুব আলাইহিস সালামের একটা দোয়া। স্যার, ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন তখন আমাকে তিনি তিনি আমাকে আরোগ্য দান করেন। আরোগ্য দান করেন। এইখানে ইজার পরে যে অংশটা আসছে সেটা একটা নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স থাকলে একটা ফা যুক্ত হয়, এই যে সেটা। আচ্ছা, আরেকটা আয়াত আমরা